আল্লাহ সৃষ্টি করবেন। দেখেন আমরা কথাগুলো সবাই জানি, আল্লাহ কোন বলার সাথে সাথে হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল, তাই না? তো সেই জায়গার কথাগুলোই আমি আমার পরমের নিকটে, আমার দয়াল যিনি আজকে পরমের ভূমিকায় গান করবেন তার নিকটে তুলে ধরব। কথাগুলো অত্যন্ত জানা এবং বোঝার আমাদের খুব দরকার, খুবই দরকার। আর আরেকটা বিষয় বলতে চাই, আমার বাবাজি সুফি মজিদ বাবাজানের গান, গানের মধ্যে আছে প্রাণ। ঠিক আছে, আমরা যারা গান করি অনেকের গান করি, কিন্তু সবার লেখনীর মধ্যে কিন্তু প্রাণ খুঁজে পাওয়া যায় না। বাবার এই লেখা গানগুলো অত্যন্ত বুঝার বিষয়, এবং এই গানগুলো বুঝে যদি কেউ আমল করতে থাকে নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ হতে পারবে। একটু খেয়াল করে আমরা শুনবো। ধন্যবাদ। ভায়া হলো কিসেরই কারণ, আমার পরম গো মাঝখানে ভায়া হলো কিসেরই কারণ। কোরআনে কোন ফায়া কোন, ফায়া শব্দটা আসছে একবার, আর কোন শব্দটা আসছে দুইবার। কোন ফায়া কোন, কোরআনে কোন ফায়া কোন দুইবার কেন কোন, এই দুইবার হওয়ার কারণ কি? আর মাঝখানে ফায়া এটা হওয়ার কারণটা সেখানেই গানটা। কোরআনে কোন ফায়া কোন দুইবার কেন কোরআনে কোন ফায়া কোন দুইবার কেন কোন, মাঝখানে ফায়া হলো কিসেরই কারণ, আমার পরম গো মাঝখানে ফায়া হলো কিসেরই কারণ। যখন সাইকুন বলিল কিছুই তখন ছিল না, সৃষ্টি হও এমন হুকুম কাকে দিল রব্বানা। যখন সাইকুন বলিল তখন কিছুই ছিল না, সৃষ্টি হও এমন হুকুম কাকে দিল রব্বানা। হুকুম মানিয়া
হলো কিসেরই কারণ আমার পরম গো মাঝখানে ছায়া হলো কিসেরই কারণ কোন অবস্থায় কোন বলিল পরম গতি ছিল তার আকৃতি শূন্য মধ্যে জল স্থলে কই ছিল তার স্থিতি পরম গতি ছিল তার আকৃতি শূন্য মধ্যে জল স্থলে ওই ছিল তার স্থিতি প্রথম কোন করণীর পরের গুণে কি সৃষ্টি হয় তাই বলো পরের গুণে কি সৃষ্টি হয় পরের গুণে পরের গুণে কি সৃষ্টি হয় তাই বলো এখন মাঝখানে ছায়া হলো কিসেরই কারণ আমার পরম গো মাঝখানে ছায়া হলো কিসেরই কারণ গানের কথাগুলো বোঝা যায় দরদিরা আচ্ছা খুব আস্তে বাজাও হ্যাঁ যখন সাই কোন বলিল তখন কিছুই ছিল না সৃষ্টি হও এমন হুকুম কাকে দিলেন রব্বানা তখন আমার আল্লাহ শুধু একা ছিলেন আর কিছুই ছিল না তাহলে এই যে বললেন কোন হয়ে যাও কি হয়ে যাবে কাকে হুকুম করলেন যে তুমি হয়ে যাও গানের ভাষায় বাবাজি লিখলেন খোদার হুকুম মানিয়া কে গেল সৃষ্টি হইয়া কোন আকার ধরিয়া প্রকাশ পায় তখন কোন অবস্থায় কোন বলিল কি ছিল তার আকৃতি শূন্য মত্ত জল স্থলে কই ছিল তার স্থিতি প্রথম কোন কর নির্ণয় ছায়াতে কি হইল ক্ষয় পরের কোণে কি সৃষ্টি হয় বলো এখন প্রথম কোন বলল সেখানে কেউ ছিল না কি সৃষ্টি হলো পরে আবার কোন বলল সেই কোণে আবার কি সৃষ্টি হওয়ার জন্য তিনি বললেন বিষয়গুলো আমাদের অবশ্যই জানার দরকার আর আমার জানা মতে এই আলোচনাগুলো বর্তমানে এই গানের এই কথাগুলো আমাদের অনেকেরই অজানা বাবার কাছ থেকে আজকে কোরআন এবং হাদিসের আলোকে জেনে বুঝে আমরা যেন গ্রহণ করতে পারি।
পুরাণে কয় 6 দিনে হয় সৃষ্টি এই মানব বাগান। সৃষ্টিকালে দিবারাত্রি কেমন ছিল তাও প্রমাণ। পুরাণে কয় 6 দিনে হয় পরম গো সৃষ্টি এই মানব বাগান। সৃষ্টিকালে দিবারাত্রি কেমন ছিল সৃষ্টিকালে দিবারাত্রি কেমন ছিল সাধক সুফি মজিদ তাই দেখো সৃষ্টি হয় সুফি মজিদ তাই দেখো কোন দিনে কি সৃষ্টি হয় এই 6 দিনের তত্ত্ব বিষয় তার বিশ্লেষণ। এই 6 দিনের তত্ত্ব বিষয় এই 6 দিনের বড় এই 6 দিনের তত্ত্ব বিষয় বড় বিশ্লেষণ। মাঝখানে ছায়া হলো কিসেরই কারণ আমার পরম গো। মাঝখানে ছায়া হলো কিসেরই কারণ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন 6 দিনের সৃষ্টি এই মানব বাগান, এই বিশ্ব বাগান। কোন কোন দিনে কি সৃষ্টি কেমন ছিল দাও প্রমাণ। সুফি মজিদ তাইতে কয় কোন দিনে কি সৃষ্টি হয় এই 6 দিনের তত্ত্ব বিষয় পরম বিশ্লেষণ। গানের এই কথাগুলোই আমার প্রথম আসরের জানা বোঝার নজরুলের ভাব জানোরে মন কোথায় ছিল এই আকার। নজরুলের ভাব জানোরে মন কোথায় ছিল এই আকার। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজানো কোথায় ছিল এই আকার। নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার। আমি বাজানোর একটা গান গাইলাম, তার পাশে আর একটা গান সাধুকে রাখার চেষ্টা করতেছি। গানের ধরনটা বুঝবেন। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল তোমার এই আকার। এর নাম হলো বিষের গান। গঞ্জমুখী যারে বলে খুশিদার ঘর যাবে খুলে। গঞ্জমুখী যারে বলে খুশিদার ঘর যাবে খুলে। গঞ্জমুখী যারে বলে খুশিদার ঘর যাবে খুলে। যে জায়গায় সকলই ছিলে নাহি ছিল এই আকার। এ জায়গায় সকলই ছিলে নাহি ছিল এই আকার। এ জায়গায় সকলই ছিলে নাহি ছিল এ আকার। গঞ্জ হইতে জবাবে আসিয়া ছাউ জবাব গঞ্জ হইতে জামাদাবে।
ব্যবহার, এই দুঃখ হতে মাখন উঠে তেমনি ছিল ব্যবহার, হইতেই মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার, নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার। এই নজরুলের ভাব জাগো বাজার কোথায় ছিল এই আকার, নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার। গানের ভাষাগুলি তাসওয়াবের ভাষা। গঞ্জ মুখফি যারে বলে পুশিদার ঘর যাবে খুলে, যে জায়গায় সকলই ছিলে নাহি ছিল এই আকার। সেই গঞ্জ হইতে জমাদাতে আসিয়াছ যেবা মতে, যেমন দুগ্ধ থেকে মাখন ওঠে তেমনি ছিল ব্যবহার। বাবা, যে দরবারে গান গাইতে আসছি আমি অনেক ভয় পাই। বাংলাদেশে অনেক সাধকরা গান লিখেছে, তার মধ্যে আমার বাবার গানগুলি একটু ব্যতিক্রম। সৃষ্টিতত্ত্বের গান তার অত্যন্ত মারাত্মক। আমরা যারা শিল্পীরা আছি, গান করি, মাঝে মাঝে সব শিল্পীরা এই কথাটা বলে। সেই বাড়ি দাঁড়িয়ে গান করা বড় ভয়ের ব্যাপার, আবার খুব আনন্দও পাই। যদি কোনো ভুল হয় সেটা আমরা শোধরাই নিতে পারবো। কিছুদিন আগে আমাকে দক্ষিণবঙ্গে একটা ঝড় হয়েছিল না, সিডোর। আর একবার আমাদের চিটাগাঙ্গে ঝড় হয়ে বহুত লোক মারা গেল। এই সিডোরে 10 থেকে 15 ফিট পর্যন্ত পানি উঁচু হয়ে গেছিল। সিগন্যাল নাম্বার ছিল 10, মহাবিপদ সংকেত। ঝড় হয়, ভূমিকম্প হয়, এটা মানুষ মেশিন দিয়ে ধরতে পারে কত মাত্রায় ভূমিকম্প হইল, পারে না। আমার বাবা আর আমার মা আমাকে দুনিয়াতে আনার সময় যে বাবার দেহের মধ্যে ঝড় হয়েছিল, পৃথিবীর কোন বৈজ্ঞানিক তাই তা ধরতে পারে। মানুষ যদি এই সৃষ্টির তত্ত্বটা বুঝতে পারত, কোনদিন কোনো মানুষ কাউকে আঘাত করতে পারত না, কোনো কোর্ট কাছারি লাগতো না। তুমি ছিলে কোথায়? কে তোমাকে পাঠালো? কে এই রূপ তোমাকে দান করলো? কোথায় পেলে এত সুন্দর রূপ? একটু ভাবনা করবে। এই ভাবনাটা করলে আপনি কারো ক্ষতি করার সময় পাবেন না। আমার পরওয়ারদিগার এমন, তারে কেউ ডাকলেও তার বাড়িতে বৃষ্টি দেয়, না ডাকলেও আলো বাতাস ফলমূল সবই তার বাড়িতে ধরে। সেই পরমের সাথে যদি আমার সম্পর্ক না হয়, তাহলে দুনিয়াতে আসা যাওয়াটাই আমার। মানুষের মনুষ্যত্ব। আমি কয়েকদিন আগে, এটা মনে হয় 4-7 তারিখে, আমি গান করেছিলাম টাঙ্গাইল সখীপুরে। সেদিনকে একটা সিন দেখে আমি গান গাইতে পারছিলাম না বাবা। ফিলিস্তিনের যুদ্ধ দেখতেছেন না, একটা ছাদের নিচে একটা বাচ্চা পড়ে গেছিল, কুকুরে বাঁচাইছে। একটা কুকুর যায় ওর জামা ধরে টাইনে বার করছে। দেখাইছে কোথায় গেল মনুষ্যত্ব? কুকুরের কাছে মানুষ হার মেনে গেছে। ঠিক বলছি না বাবা? মানুষগুলি আসছে যে মনুষ্যত্ব ধরে রাখতে না পারো, তুমি কিসের মানুষ? দি কনসেপ্ট অফ দি ফিলোসফি ইজ দ্যাট ম্যান রেশনাল অ্যানিম্যাল। মানুষ হলেই তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার নাই তাকে নরপশু বলা হয়। পশু বলা হয়। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস
যার মধ্যে বিরাজমান তারে ফেরেশতাও সিজদা করতে রাজি। এর নাম হলো মানুষ। এই সংবাদগুলি আমাদের সুফিদের দরবার থেকে মানুষকে এই মেসেজগুলি দিয়ে থাকে, আর সেই সুফিদের দরবারে আজকে আঘাত হইতেছে। ঠিক বলছি কিনা? এই সুফিদের দরবার থেকে মনুষ্যত্বের মেসেজগুলি পাঠানো হয়, আর সেই সুফিদের উপরে আজকে আঘাত। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে মানুষ। কারণ আমার আল্লাহ বলছে, আমি ওই জনপদ ওই এলাকা কখনোই ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত একজন রসুল প্রেরণ না করি। সেই রসুল যখন কষ্ট পেয়ে দুঃখ পেয়ে চলে যায়, তখনই সেই জায়গায় আযাব গজব নাজিল হয়। নাজিল। বাজানরা একটু হুঁশিয়ার হন। আপনি মানুষ, আপনি সর্বশ্রেষ্ঠ। আমার এই কথাটা একটু মনে রাখে। গাও, গান গাও। আইয়া করে নিরাকার করে, নিরাকারে হয় আকার, আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো বাজান, কোথায় ছিল এ আকার? নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এ আকার? নাবাদাতে আলী পাকার ওইখানে লামের ব্যবহার। নাবাদাতে আলী পাকার ওইখানে লামের ব্যবহার। নাবাদাতে আলী পাকার ওইখানে লামের ব্যবহার। আয়ানাতে মনির আকার নিমে হইছ পারাপার। আয়ানাতে মনির আকার নিমে হইছ পারাপার। আয়ানাতে মনির আকার নিমে হইছ পারাপার। ফেলো কেমেলো হইয়া আসিয়াছ একটা চাই ফেলো এলো হইয়া ও দিদিরে আসিয়াছ একটা চাইয়া যা ছিল তাই সঙ্গে নিয়া আসিলাই এই দ্বীপের ওই যা ছিল তাই সঙ্গে লয়া আসিলে এই দিবে যা ছিল তাই সঙ্গে লয়া আসিলাই এই দ্বীপের পর। নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এই আকার? নজরুলের ভাব জানো রে মন, কোথায় ছিল এই আকার? আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। নজরুলের ভাব জানো মানুষ, কোথায় ছিল এই আকার? নজরুলের ভাব জানো বাজান, কোথায় ছিল এ আকার? হযরত গওহার বলে, জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। হযরত গওহার বলে জানো আল্লাহ পাওয়ার খবর জানো। গওহার বলে, জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। নিরাকারে আকার করে, আকারে হয় নিরাকার। নিরাকারে আকার করে, আকারে হয় নিরাকার। নিরাকারে আকার করে, আকারে হয় নিরাকার। গওহার বলে, জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। হযরত গওহার বলে জানো মনে আল্লাহ পাওয়ার খবর গওহার জানো। বলে, জানো মনো আল্লাহ পাওয়ার খবর জানো। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। আকারে নিরাকার করে, নিরাকারে হয় আকার। আপনারা যারা আছেন, আমি সবার প্রতি অনুরোধ করি, যে পরিবেশটা আজকে দিয়েছেন এই পরিবেশটুকু আপনাদের চরণে ভিক্ষা চাই আমরা। হয়তো তাহলে দু চারটি কথা, গান বাজান জানি না, আমি গান গাইতে পারিও না। পীর মুর্শিদের দরবারে আসি, যাদের কাছে আসি তারা যা আমারে বলায় আমি সেটা বলার জন্য চেষ্টা করি।
কামেলো হইয়া আসিয়াছ ডাকনার চায়া আসিয়াছ ডাকনার চায়া যাচ্ছিল তার সঙ্গের লইয়া আসিলে এই দ্বীপে যাচ্ছিল তাই সঙ্গে লইয়া আসিলে এই দ্বীপে যাচ্ছিল তাই সঙ্গে লইয়া যাচ্ছিল তাই সঙ্গে লইয়া আসিলে এই দ্বীপের পর নজরুলের ভাবে জানো রে মন কোথায় ছিল এই আকার নজরুলের ভাবে জানো রে মন কোথায় ছিল এই আকার আকার করে নিরাকারে হয় আকার আকারে নিরাকারে হয় আকার নজরুলের ভাবে জানো বাজার কোথায় ছিল এই আকার নজরুলের ভাবে জানো মানুষ কোথায় ছিল এ আকার আকারে নিরাকার করে নিরাকারে হয় আকার আকারে নিরাকারে হয় আকার নিরাকার করে সেই নিরাকারে হয় আকার এই নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকারে নজরুলের ভাব জানো বাজার কোথায় ছিল এ আকার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল এই আকার নজরুলের ভাব জানো রে মন কোথায় ছিল তোমার এ আকার